আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو محمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, নত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রমজানুল মোবারকের মতো মহান মাস নিয়ামত হিসাবে দান করেছেন এবং আমরা তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকে নামেদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 13ই রমজান 1446 হিজরি, 14ই মার্চ 2025 ইংরেজি এবং 29শে ফাল্গুন 1431 বাংলা। আমি কালামে হাকিম থেকে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতখানি যেমন মশহুর, বিখ্যাত, প্রসিদ্ধ এবং আপনারা অনেকবার শুনেছেন। মূল কথা হচ্ছে যে রমজান যে এত নেয়ামতের, এত বরকতের, এটার কারণটা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে শাহরু রমাদান আল্লাযী, যে রমজান এমন একটা মাস, উনজিলা ফিহিল কুরআন,
যে মাসে নাজিল হয়েছে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের এত ফজিলত, এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের এত বরকত। এই মাসের কি বরকত আপনারা অনেক আলোচনা ইতিমধ্যে শুনেছেন, জীবনে অনেকবার শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাররাবা বিখাসলাতিন মিনাল খাইরে কামান কানা আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু। যে রমজান মাসে যে ব্যক্তি একটা ভালো কাজ করলো, মানে এটা সুন্নাত হতে পারে, নফল হতে পারে বা মুস্তাহাবও হতে পারে, তাহলে যে ব্যক্তি একটা ভালো কাজ এই রমজান মাসে করলো, সেজন্য অন্য মাসের একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের এই ফজিলতটা কি হয়েছে, বেড়ে গেছে। সব কিছু কি হয়ে গেছে, এটা আনুপাতিক হারে এটার বোনাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আদ্দা ফারিদাতান ফিমা কানা কামান কানা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়াহু। যে রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ কাজ আদায় করবে, তাহলে সে অন্য মাসে ৭০টা ফরজ কাজ আদায় করার সমান সওয়াব পাবে। তাহলে এই মাসের ফজিলতগুলো সাধারণভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে এটার ৭০ গুণ কি হয়, বর্ধিত আকারে এই রমজান মাসে ভালো কাজগুলো ৭০ গুণ বর্ধিত করে কি করা হয়, সওয়াব প্রদান করা হয়। এখন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাহলে রমজান মাসে কোরআনটা আমাদের পড়া দরকার না? রমজান মাসে কোরআনটা আমাদের তো পড়া দরকার, যে এই মাসে যেহেতু নাজিল হয়েছে একটু দেখি, এই মাসেই যেহেতু আল্লাহ পাক নাজিল করেছেন, তাহলে এর মধ্যে কি আছে আমরা একটু দেখি। এই জন্য রমজান মাসে ওলামায়ে কেরামরা যুগ যুগ ধরে খতমে তারাবির ব্যবস্থা করেছেন। এটা একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে শুরু হয়েছে। আর সাহাবা কেরামের তো সবাই প্রায় হাফেজ ছিলেন। তারপরও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জামাতে 20 রাকাত তারাবি নামাজ আদায়ের সূচনা করেছেন, এবং কোরআন মজিদকে ওইভাবে দেখেন প্রত্যেকটা পারা 20 পৃষ্ঠায় ভাগ করা। যারা হাফেজ সাহেব আছেন তারা দেখবেন একটা না দুইটা পারা আছে শুধুমাত্র 2-3 পৃষ্ঠা বেশি, বাকি সমস্ত পারাগুলো 20 পৃষ্ঠায় কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। 20 রাকাত তারাবিতে 20 পৃষ্ঠা কি হবে, পড়া হয়ে যাবে। মানুষেরও সহনশীলতার মধ্যে থাকবে, পাশাপাশি পুরা রমজান মাসে কোরআনটা কি হয়ে যায়, একবার শোনা হয়ে যাবে। এই জন্য কিন্তু খতমে তারাবির কি করা হয়, ব্যবস্থা বিভিন্ন জায়গায় আছে এবং এটা হয়ে আসতেছে। এবং আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানিতে আমি যখন থেকে খতমে তারাবি শুরু করেছি এখন পর্যন্ত আল্লাহর রহম অব্যাহত আছে। এই বছরও খতমে তারাবি শুনতেছি পিছনে থেকে আর কি। এটা নিয়াতের ব্যাপার, চেষ্টার ব্যাপার এবং উদ্যোগের ব্যাপার আর কি। যে যত বেশি গুরুত্ব দিবে সে তত বেশি এটার থেকে ফায়দা হাসিল করতে পারবে। আপনি যদি কোরআন রমজান মাসে যদি একটা কোরআন মজিদ আপনি যদি শোনেন, তাহলে ৭০টা কোরআন মজিদের শোনার মতো হয়ে গেল। আবার হাফেজ সাহেবের পিছনে বা নামাজের মধ্যে শোনার কারণে ওটার সওয়াব আবার 25 গুণ বৃদ্ধি। ছোট্ট করে একটা অঙ্ক করেন তো দেখি, যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোরআন মজিদ হাফেজ সাহেবের পিছনে শোনে, তাহলে কত খতম কোরআনের সওয়াব হয় বলেন তো দেখি। 17-25 কত হয়? 42 খতম। এত কমে ফেললেন, 425 মনে হয়। ভালো করে দেখেন। হ্যাঁ, আরে নামাজের মধ্যে তো আবার আরো বেশি 25 গুণ। তো এমনি তো রমজান মাসে 70, আর নামাজের মধ্যে আরো 25, কত হলো? 25 70 কত? 1750। আচ্ছা, 1725 হোক আর 1750, আপনারা একটা মানুষ বলেন তো দেখি জীবনে 1750 খতম দিছেন? আছে এরকম? একটা মানুষও নাই। তাহলে কষ্ট করে কি একটা বার রমজান মাসে খতম তারাবি শোনা যায় না? তাহলে তো 1750টা খতম নিয়ে কবরে যাইতে পারবেন।
অঙ্কটা কি বেশি কঠিন হয়ে গেল? আপনি জীবনে শুনবেন 1 মাস, আপনার আমলনামায় যোগ হবে 1725 খতমের সওয়াব বা 1750 খতমের সওয়াব। এখন এতগুলা খতমের সওয়াব নিয়ে কবরে যাওয়ার মতো আগ্রহ আমাদের কারোর মধ্যে কি জন্ম হয় না? একটু হিসাব করলেই, একটু মনের সাথে বুঝলে এটা সম্ভব। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরেও আসি আমরা এই 20 রাকাত তারাবিও দেখা যায় কত আলসামি, 4 রাকাত পরে যাওয়া শুরু হয়। এখন আল্লাহই জানে কি হিসাবে পড়ে আর কি। 4 রাকাত পড়ার পরে জায়নামাজ নিয়ে যাই মসজিদে, আবার উল্টাও কি হয়, সামনে যাও। আবার 8 রাকাত পড়ার পরে তো মোটামুটি ছাফা অর্ধেক, তখন আরও 2-3 কাতার সামনে যাওয়া লাগে। শেষা পেশা দেখি যখন মুনাজাত হয় লাস্টে একবারে, যখন ইমাম সাহেব বেতের পরে সালাম ফিরায়, তখন অল্প হাতে গোনা অল্প কিছু মানুষ থাকে। আসলে আসল জিনিস লাস্টে কিন্তু কমই থাকে। আপনারা যারা ধান ই করেন, ওই যে ঝাড়েন, সরিষা ঝাড়েন, কালাই ঝাড়েন, খড়, তুষ, গুড়া, ছোট ছোটগুলো সব বাড়ে যায় না, লাস্টে গুলার মধ্যে কি থাকে? আসল কয়টা থাকে আর কি। আপনারা কিন্তু নিজেরাই দেখতেছেন যে আপনি ধান না কুড়া, আপনার ফয়সালা কিন্তু আপনার হাতেই। আপনি নিজেই দেখতেছেন যে আপনি ধানের মধ্যে না কুড়ার মধ্যে, পাতানের মধ্যে, আপনার ফয়সালা আপনার হাতেই আর কি। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এতগুলা সওয়াব এবং সব কিছুর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো যে কোরআনের মধ্যে কি আছে? হুদাল লিন্নাস। এই কোরআনের মধ্যে আছে হেদায়েত, মানুষের জন্য হেদায়েতনামা অর্থাৎ গাইড বুক। আপনি এখান থেকে জান্নাতে যাবেন, এটা একটা রাস্তা না, এটা তো একটা সফর। দুনিয়া থেকে আপনি জান্নাতে পৌঁছবেন, কি আমাদের সবারই উদ্দেশ্য এটা না? একজন মুমিনের মঞ্জিলে মাকসুদ কি? জান্নাত। যে জান্নাত থেকে আমরা আসছি, আমাদের আদি পিতারা আসছেন, আমরা আবার ঘুরে ফিরে সেই জান্নাতে যাব। এখন জান্নাতে আপনি যাবেন, তার জন্য কি আপনার ম্যাপ লাগবে না? ম্যাপ লাগবে কি লাগবে না? এখন তো আধুনিক প্রযুক্তি, এই যে যারা দেখেন ড্রাইভাররা অচেনা জায়গায় আপনি যদি বলেন আমি এখন যাব, অমুক জায়গায় যাব, ড্রাইভার কিন্তু অত বেশি টেনশন করবে না আপনাকে নিয়ে। কেননা দেখবেন ওই গুগলের মধ্যে ম্যাপ দিয়ে ছেড়ে দিছে, ও রাস্তা কত দূর গেছে এবং কোথায় যায় এখন আরও সামনে কতটুকু আছে, কত কিলো, এটা কিন্তু গুগল ম্যাপে দেখিয়ে দিতেছে। এটা কি জীবনে দেখেন নাই কেউ? আপনারা দেখেনি নাই? তাহলে এটা বোঝা যাচ্ছে যে আপনি এখান থেকে খুলনা যাবেন, এখান থেকে আপনি চট্টগ্রাম যাবেন, এখান থেকে আপনি সিলেট যাবেন, সেটার জন্য গুগল কি করে দিচ্ছে? আপনাকে মোবাইলের মধ্যে স্কেচ করে দিছে যে আপনি কত দূর গেছেন আর সামনে কত দূর আছে, আপনার রাস্তা কয় ঘন্টা আসছেন আর সামনে কয় ঘন্টা লাগবে, কি গুগলে বাই করে দিতেছে না? যে এটাই তো হলো কি আপনার রাস্তার হেদায়েত। এটা কিন্তু রাস্তার জন্য কি গুগল কি করে দিচ্ছে? একটা হেদায়েতনামা করে দিছে। এই যে আল্লাহ পাক বলছেন যে হুদাল্লিন নাস, কোরআনটা হচ্ছে মানুষের জন্য একটু এরকম ম্যাপ। এই কোরআন অনুযায়ী আপনি চলবেন, এই কোরআনের ম্যাপে যে রাস্তা দেখানো আছে, এই রাস্তায় আপনাকে কি করবে? জান্নাতে আপনি পৌঁছবেন। এজন্য কোরআন কি করতে হবে? আপনার জীবন সাথী করতে হবে, কোরআনকে আপনার চলার পথের সাথী করতে হবে, কোরআনকে আপনার জীবনের সমস্ত কাজের এখান থেকে দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে তোমরা মনে করছো কোরআন শরীফ বোধহয় খুব কঠিন। আমাদের সমাজে কিছু কিছু একটু অসওয়াসাওয়ালা মানুষ আছে, শয়তান অসওয়াসা দিয়ে ওদের ভিতরে সাধু বেশে কিছু অসওয়াসা তৈরি করছে। সেটা কি? এটা আলেমুল আমাদের কাজ, এই কোরআন শরীফ কি আমরা বুঝবো, এজন্য কোরআন ধরে না, কোরআন ছয় না, কোরআনের অর্থ পড়তে চায় না। কি জন্য? এটা আলেমুল আমাদের কাজ, এত কঠিন, এটা কি আমরা বুঝবো? এটা কিন্তু শয়তানের সাধু বেশে এটা অসওয়াসা। আপনি যতটুকু বুঝবেন আপনি পড়া শুরু করেন না। আপনাকে বলছে যে মাওলানা এই যে জারুল্লাহ জামাকশারির মতো তাফসিরে কাশাফ যিনি লিখছেন, ওনার মতো আপনাকে কোরআন বুঝতে হবে, এরকম বলছে কেউ?
আপনাকে কি কেউ বলছে মাওলানা মওদুদির মতো তাফহিমুল কোরআন যেভাবে উনি লিখছে ওই রকম বুঝতে হবে বলছে কেউ? মুফতি মোহাম্মদ শফি মাআরিফুল কোরআন লিখছে, আপনাকে কি বলছে যে ওনার মতো কোরআন বুঝতে হবে? আপনাকে বলছে কেউ? আপনি যেটুকু পারেন ওইটুকু বোঝেন। আপনি 2 আয়াত পড়ছেন, 3 আয়াত পড়ছেন, 4 আয়াত পড়ছেন, 2 আয়াত বুঝছেন, 1 আয়াত বুঝছেন, আপনি 1 আয়াত তো বুঝছেন, তো আপনি ওইটুকু বুঝলেই তো হলো। আল্লাহ পাক তো আপনার সাধ্যের উপরে কষ্ট চাপিয়ে দিবেন না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলে রেখেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বান্দাকে তার সাধ্যের অতীত কষ্ট দেন না। আপনি লেখাপড়া যেটুকু করেছেন, আপনার জ্ঞান যতটুকু, আপনি প্রশ্ন জবাবদিহিত আপনার কাছে অতটুকু হবে। আপনি যেটুকু জানেন আপনার জন্য জবাবদিহিতারা অতটুকুই হবে। সেই জন্য আপনি 10 আয়াত কোরআন শরীফ অর্থসহ পড়েন, 2 আয়াত বুঝছেন, বাস 2 আয়াতই আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যে পড়বেন না, এটা কঠিন জিনিস, এটা পড়া আমাদের ঠিক না, এটা আলেম ওলামারা পড়বে, তাহলে আপনার মধ্যে আর ওই যে হিন্দু ধর্মের একজন হিন্দুর মধ্যে পার্থক্যটা কি? ব্রাহ্মণরা বলছে যে এই তোমরা এটা ধরো না, ওদের যে কি আছে রামায়ণ, কি বলে ব্রাহ্মণদের গীতা বা ওদের যে ধর্মগ্রন্থ আছে রামায়ণ আছে, ওটা সাধারণ মানুষ পড়তে পারে না, ওটা শুধু ব্রাহ্মণরা পড়ে। তা আপনারা কি মুসলমানদের ইসলাম ধর্মটাকে কি এই ওই রকম বানাইতে চাচ্ছেন যে কোরআন শরীফ শুধুমাত্র খালি আলেম ওলামারা পড়বে, আলেম ওলামারা খালি বুঝবে, খালি মুফাসসিররা বুঝবে, মুহাদ্দিসরা বুঝবে? কে আপনার বোঝা লাগবে না? আপনি জান্নাতে যাবেন না? আপনার রাস্তা জেনে নিতে হবে না? আপনি যদি আপনি আলেম হন আর মূর্খ হন আর মাস্টার হন আর আপনি কারি হন আর হাফেজ সাহেব হন, আচ্ছা আপনি যদি এখন মনে করেন আপনি অমুক জায়গায় যাবেন, তারাগঞ্জ যাবেন, বা আপনি মনে করেন আপনি নীলফামারী যাবেন, আপনি কি মনে করবেন যে না আমি তো টাইটেল পাস করি নাই, আমি মানুষের কাছে কেমনে জিজ্ঞেস করি যে নীলফামারী কিভাবে যাইতে হয়? আপনি কি এইটা মনে করে চুপ থাকবেন, নাকি জিজ্ঞেস করবেন যে ভাই নীলফামারী কোন রাস্তায় যাইতে হয়? আপনাকে নীলফামারী আপনাকে পৌঁছতে হবে, আপনি এখন টাইটেল পাস হন আর আপনি এখন 5 পাস হন, আপনাকে তো জিজ্ঞেস করতেই হবে, কারণ আপনাকে যাইতে হবে। পাশের সাথে তো আপনার নীলফামারী যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করার কোনো সম্পর্ক নাই। আপনি কি পাস করছেন এটা নিয়ে তো সম্পর্ক না, সম্পর্ক হলো আপনার মঞ্জিলে মকসুদ, আপনার উদ্দিষ্ট স্থান, গন্তব্যস্থলে আপনাকে পৌঁছতে হবে। এর জন্য রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলে করা লাগবে, বাসওয়ালারে জিজ্ঞাসা করলে করা লাগবে, দোকানদারে জিজ্ঞাসা করলে করা লাগবে, যারে জিজ্ঞাসা করা লাগবে তারে আপনি জিজ্ঞেস করবেন এবং আপনার গন্তব্যে নীলফামারী আপনি পৌঁছে যাবেন। আপনি যখন মনে মনে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, আপনি যখন প্রয়োজন মনে করবেন যে আপনি আমাকে নীলফামারী যেতে হবে, তখন কিন্তু আপনি ঠিকই লোক খুঁজে বাই করবেন, যে জানে তার কাছে আপনি যাবেন। তখন কি জন্য আপনার যাইতে হবে নীলফামারী? তো একজন মুমিন যখন সিদ্ধান্ত নিবে যে আমাকে জান্নাতে যেতে হবে, আমি জান্নাত থেকে আসছি, আমার আদি পিতারা, আমি জান্নাতে আবার যাব, তাহলে আপনি হাফেজ সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, অর্থ কারি সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, মাওলানা সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, দরকার হলে বাংলা বই কিনবেন, দরকার হলে মোবাইলের মধ্যে আপনি বাংলা অর্থ মানে আপনি শুনবেন, নাহলে মোবাইলের মধ্যে এখন কোরআন অর্থ সহ কোরআন তেলাওয়াত আপনি এখনই সার্চ দেন, এখনই পেয়ে যাবেন। এত সুযোগ সুবিধা থাকার পরেও আপনি যদি কোরআন শরীফের অর্থ না জানেন, আপনি জান্নাতের রাস্তাটা চিনবেন কিভাবে এবং আপনি জান্নাতে পৌঁছবেন কিভাবে? আপনি বলেন, কিভাবে আপনি জান্নাতে পৌঁছবেন? আপনার কিভাবে আপনি রাস্তাটা চিনবেনটা কিভাবে আপনি? আর এটা তো কঠিন না, যারা বলে যে এটা কঠিন, এটা কিন্তু শয়তানি ওয়াসওয়াসা, সেই লোক নিজেও বুঝতে পারতেছে না যে কি বলতেছে। কেন কঠিন হবে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমি ওয়াবাইয়িনাতিন, আমি বয়ান করে দিয়েছি, মিনাল হুদা, আমি হেদায়েতকে, এই রাস্তাটাকে চেনাকে, জান্নাতের পথটাকে চেনাকে আমি কি করে দিয়েছি? আল্লাহ পাক বলছেন যে আমি সুস্পষ্টভাবে আমি বর্ণনা করে দিয়েছি। এর মধ্যে আমি কোনো বক্রতা রাখি নাই, কঠিনতা আমি রাখি নাই, কোনো জটিলতা আমি রাখি নাই, যে সাধারণ 5 পাস মানুষ বুঝবে কিনা, একজন কামলা কৃষক বুঝবে কিনা, একটা রিক্সাওয়ালা বুঝবে কিনা, এরকম কঠিন কিন্তু কিছু আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক বলছেন যে আমি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কফের মধ্যে আল্লাহ পাক কয়েকবার এই কথাটা বলেছেন যে আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কেউ কি আসো যে কোরআন বুঝে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন মানুষকে, বারবার জিজ্ঞাসা করেছেন যে কোরআনকে আমি তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বললেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আর আমি হুজুর যদি বলি যে কোরআন শরীফ আলেমুল আমাদের কাজ, এটা ধরেন না, এটা বুঝেন না, এটা অর্থসহ পড়ার আপনার দরকার নাই, এটা আলেমুল আমরা পড়বো, বলেন আল্লাহর কথা সঠিক না আমারটা সঠিক? আল্লাহ পাক বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিছি, আপনি আজকেই শুরু করেন না।
আপনি আজকেই শুরু করেন, অর্থ সহ পড়া শুরু করে দেখেন। কোরআনের মতো সহজ গ্রন্থ দুনিয়ার এমন কোনো ভাষা বলছেন যে 15 দিনে, 16 দিনে, 20 দিনে, 1 মাসে সেই ভাষাটা শিখে ফেলতে পারে? কোনো আছে কি পৃথিবীতে? নাই। অথচ 1 মাস কষ্ট করলে একটা মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, কায়দা আমপারা পড়তে পারে না। তাহলে এত সহজ কে করে দিয়েছে? এটা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক করে দিয়েছেন। তিনি বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলিজ যিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি আসো যে কোরআন শরীফ থেকে উপদেশ গ্রহণ করবে? কোরআন পড়ে পড়ে তোমরা রাস্তা চিনবে এবং সেই রাস্তা দিয়ে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ফুরকান, আমি কোরআনের মধ্যে দিয়েছি সত্য ও মিথ্যার পার্থক্য করার জিনিস। ডিটেক্টর চেনেন? ডিটেক্টর আপনারা এই যে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে অথবা বিমানবন্দরে অথবা ভিআইপি কোনো জায়গায় যেতে হলে একটা মেশিন লাগায় না, ওই যে ওটার ভিতর দিয়ে যাওয়া লাগে। এটা দেখছেন কেউ? যদি আপনার সাথে কি থাকে, লোহা থাকে, লক্কর থাকে, চাকু থাকে, এই ধরনের কোনো জিনিস থাকে, তাহলে ওটার ভিতর দিয়ে গেলেই ওখানে কি করে, রেড সিগন্যাল জ্বলে ওঠে, যে টিস করে ওঠে যে এটার মধ্যে ভেজাল আছে। তখন কি করে সিকিউরিটি বা পুলিশ এসে ওটারে চেক করে যে আপনার পকেটে কি, আপনার হাতে কি। এমনকি ঘড়িটা পর্যন্ত খুলে দেওয়া যায়। বিমানবন্দর কেউ ক্রস করছেন? বিমান যদি কেউ ক্রস করে থাকেন, এই ঘড়িটা পর্যন্ত ইয়ার মধ্যে, ট্রেনের মধ্যে দিয়ে দিতে হয়, মোবাইলটা দিয়ে দিতে হয়। কেননা ওটাও সার্চ হয়ে তারপরে কি করবে, ইয়াতে যাবে, মানে আপনার বাইরে যাবে। আমি মনে হয় কঠিন কঠিন কথা বলতে পারতাম, মানে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে সম্ভবত, বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদটাকে এরকম ডিটেক্টর করে দিয়েছেন। সেটা কি? আপনি যে কাজটাই শুরু করবেন ওই কাজটার মধ্যেই মেটাল ডিটেক্টর হলো কোরআন। কোরআনটাকে আপনি ওখানে টাচ করেন, ও কোরআন বলে দিবে যে এটা করা যাবে, এটা করা যাবে না। এটার মধ্যে লোহা আছে, এটার মধ্যে চাকু আছে, এটার মধ্যে কি আছে, মারণাস্ত্র আছে, অর্থাৎ এটা হারাম। কোরআন সাথে সাথে বলে দিবে। আপনি যে কাজটাই শুরু করবেন, একেবারে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত যত কাজ আছে, প্রত্যেকটা কাজের ব্যাপারে আপনি কোরআনের যে মেটাল ডিটেক্টর আছে ওইটা দিয়ে আপনি সার্চ করেন। ওটা দিয়ে সার্চ করার সাথে সাথে কোরআন বলে দিবে যে তুমি এখন এই কথাটা বলতে পারবে কিনা, তুমি এখন এই কাজটা করতে পারবে কিনা, তুমি এখন এটা খাইতে পারবে কিনা, তুমি এটা ধরতে পারবে কিনা, তুমি এটা তাকাইতে পারবে কিনা, তুমি এটা চিন্তা করতে পারবে কিনা, সাথে সাথে কোরআন বলে দিবে সাথে সাথে। এই জন্য কোরআনকে সেই আপনাকে আপনার রাস্তা, জান্নাতের যে রাস্তা, ওই রাস্তার মধ্যে সাপ ব্যাং থাকতে পারে না, ওই রাস্তার মধ্যে কাঁটা থাকতে পারে না, ওর মধ্যে কাঁচ থাকতে পারে না, লোহা থাকতে পারে না। যে আপনাকে এই কোরআনের মেটাল ডিটেক্টরকে সাথে রাখতে হবে। তাহলে আপনি আপনার রাস্তাটাকে কি পাবেন, পরিষ্কার পাবেন এবং নিরাপদে নিশ্চিন্তে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই রমজানুল মোবারকে যারা এতদিন হয়তো মনে ছিল না, ঠিক আছে, আজকে থেকে শুরু করেন, কোরআনকে বুঝে পড়া শুরু করেন, কোরআনের অর্থ পড়া শুরু করেন, কোরআন তেলাওয়াত করা শুরু করেন, কোরআনকে সেইভাবে আপনি অনুধাবন করা শুরু করেন। তাহলে আপনি কি পাবেন, জান্নাতের পথ খুঁজে পাবেন। আল্লাহ পাক আপনাদেরকেও সেই জান্নাতের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। আমি অধমকেও যেন সেই জান্নাতের পথে আল্লাহ পাক পরিচালিত করেন। এই আহ্বান রেখেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়ে নিন।